ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। ভগবান গীতার মধ্যে দিয়ে যে বাণীগুলো সমগ্র মানব জাতির জন্য দিয়ে গেছেন, সেগুলো আগেও যেমন মানুষের জীবনকে পরিবর্তন করতে এবং ক্রমাগত সৎ পথে চালিত করতে ও ঈশ্বরের কাছে পৌঁছতে সাহায্য করেছে, এখনও করছে এবং আগামী দিনেও করবে। গীতার প্রত্যেকটা শ্লোক এবং প্রত্যেকটা শ্লোকের মধ্যে প্রত্যেকটা শব্দ, তার যে অর্থ, সেগুলো দুরকমভাবে বা বলা যায় তিন রকমভাবে প্রতিভাত হয়। আর এই যে ধর্মগ্রন্থগুলো, আমি এর আগেও বলেছি, গীতা, উপনিষদ, ভাগবত, কথামৃত, এগুলোর মধ্যে একটা বিশেষ ব্যাপার থাকে। সেটা হলো, এটা প্রথম যখন মানুষে পড়ে, তখন এর যে অর্থ বা এর সম্বন্ধে যে ধারণা, যে বোধ মানুষের ভিতরে আসে, সেটা যত দিন যায় তত সেটা পরিবর্তন হতে থাকে। এটাই হলো ধর্মশাস্ত্রের বিশেষত্ব। অন্য কোনো বইয়ের মধ্যে এটা আসবে না, অন্য কোনো পুস্তকের মধ্যে, গ্রন্থের মধ্যে থেকে এটা আপনি পাবেন না, শুধু এগুলোর মধ্যে থেকেই পাবেন। আর এগুলো যদি সম্পূর্ণ ভক্তি বিশ্বাস সহকারে নিষ্ঠা ভরে জীবনে পালন করা যায়, তাহলে এটা আমাদের জীবনকে, অর্থাৎ মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছে দেয় এবং পৌঁছাতে সাহায্য করে। কেন এই ধর্মগ্রন্থগুলো এতটা গুরুত্বপূর্ণ, বা এর ভিতরে এমন কি আছে যেটা মানুষের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে? কারণ এগুলো স্বয়ং ভগবানের, ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী। ভগবান তার শিষ্যদের জন্য, বা বলা যায় তার সন্তানদের জন্য, বা তার ভক্তদের জন্য, কিংবা সমগ্র মানব জাতির জন্য, তাদের মঙ্গলের কথা ভেবে, কল্যাণের কথা ভেবে, তাদের মুক্তির কথা ভেবে যে সকল কথা তিনি বলে যান, সেই কথাগুলোই আমাদের কাছে পরম পাওনা, এবং সেগুলোই আমাদের জীবনকে ক্রমাগত উন্নতির দিকে চালিত হতে সাহায্য করে। এবার এই কথাগুলোর মধ্যে কি আছে এমন? এই কথাগুলোর মধ্যে একটা শক্তি লুকিয়ে আছে। যেমন দেখবেন, বলা হয় যে গুরুদেব যে কথাগুলো বলেন, সেই গুরু বাক্য পালন করলে সেই শিষ্যের জীবনে ভালো হবেই হবে। যত গুরু বাক্য পালন করে চলা যাবে নিত্যদিন, তত তার জীবনে ভালো হবেই হবে। এটা অবধারিত একদম। তার জীবন ক্রমাগত উন্নতির দিকে যাবে। কারণ হলো, গুরুদেবের কথার মধ্যে একটা শক্তি থাকে। সেই শক্তিটা কিভাবে প্রকাশিত হয়? শুধু শুনলেই কি সেই শক্তি প্রকাশিত হবে? বলছে না। আমাদের ধর্মশাস্ত্র বলছে যে সাধু বাক্য, মুনি ঋষিদের বাক্য, গুরু বাক্য, এমনকি অবতার পুরুষদের বাক্য, এগুলো শুধু শুনলে এবং বললে হবে না। শুনলে বললে তার কিছুটা পুণ্য পাওয়া যায়, কিন্তু যখনই এটা জীবনে পালন করা হবে, তখনই এর ভিতরের যে শক্তি, সেটা ধীরে ধীরে প্রকাশিত হবে, জাগরিত হবে, এবং সেই শক্তি মানুষের জীবনকে পরিবর্তন হতে সাহায্য করবে। তাই বলা হয় যে এই বাক্যগুলো, যে ঋষি বাক্য, মুনি বাক্য, তারপরে সাধু বাক্য, গুরু বাক্য এবং অবতার পুরুষদের বাক্য,
এগুলোর উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে দৈনন্দিন জীবনে যতটা সম্ভব পালন করে চলার চেষ্টা করতে হয়। এই যে পালন করে চলা, এটা প্রত্যেকটা মানুষের স্বভাবের উপর নির্ভর করে। সেই গত ক্লাসের আলোচনায় আমি বলেছিলাম যে মানুষের ভিতরে 3 রকমের স্বভাব থাকে। তমগুণ থেকে যে স্বভাব হয় সেটাকে বলে তম স্বভাব, রজগুণ থেকে যে স্বভাব হয় সেটাকে বলে রজ স্বভাব, এবং সত্ত্বগুণ থেকে যে স্বভাব হয় সেটাকে বলে সাত্ত্বিক স্বভাব বা সত্ত্ব স্বভাব। এইবার যেই মানুষের মধ্যে যেই গুণটা বেশি আছে তার মধ্যে সেই স্বভাবটা আসে। তাই এই সত্ত্বগুণ হলে কি হয়, তারা ঠিক তাদের বলা হোক না হোক তাদের মনে এবং তাদের বুদ্ধিতে এটা চলেই আসে যে না, অন্য মানুষদের কথার থেকে আমাকে গুরুদেবের কথা, সাধু পুরুষদের কথা, মহাপুরুষদের কথা, অবতার পুরুষদের কথা, এগুলোকে জীবনে পালন করে চলতে হবে, এগুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। এইটা যে সৎ বুদ্ধি নিয়ে চলে, সাত্ত্বিক স্বভাবের মানুষ, তার মনে এবং বুদ্ধিতে এটা চলে আসে। সে কিন্তু কেউ বলুক না বলুক, সে কিন্তু নিত্যদিন সেইভাবে জীবনযাপন করে যায়। যে রাজসিক বুদ্ধি সম্পন্ন, সে ওই রজগুণের দ্বারা যে বুদ্ধি আসে সেই বুদ্ধি দিয়ে চলে। সে কখনো কখনো এগুলো প্রাধান্য দিয়ে চলে, আবার কখনো কখনো এই পথ থেকে সরে যায়। সে অন্য মানুষের কথা শুনে বা অন্য কারো মতামত শুনে বা অন্য কারো কথার মতো করে জীবনযাপন করতে শুরু করে। আর তামসিক স্বভাবের যারা, তারা না গুরুবাক্য পালন করে, না সাধুবাক্য পালন করে, না অবতার পুরুষদের কথা পালন করে। তো সেই কারণেই ভগবান আক্ষেপ প্রকাশ করেছিলেন। আজ থেকে কত বছর আগে ভগবান দেখুন কিভাবে এটাকে নির্ধারিত করে গেছেন। কি আক্ষেপ করেছিলেন তিনি তখন বলেছিলেন, দেখবেন ওই 34 নম্বর শ্লোকের মধ্যে আছে, আমরা পেয়েছিলাম সেইখানে 34 না, শ্লোকটা হলো 33-এ আছে। সেখানে বলেছিলেন, প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহং কিং করিষ্যতি। এইটা বলে একটা আক্ষেপ প্রকাশ করেছিলেন যে তার প্রকৃতি যখন এরকম, প্রকৃতি মানে স্বভাব, তো তার স্বভাবই যদি এইরকম হয় তার আর কি করা যাবে। তারপরে শ্লোকে তিনি বললেন, 34 নম্বর শ্লোকে, যে স্বভাবটা কিভাবে পরিবর্তন করা যায় এবং কিভাবে স্বভাবটা হয় মানুষের, সেটা বলে তারপরে তার পরিবর্তনের কথাও বলেছিলেন। যে ইন্দ্রিয়ের দ্বারা, পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা মানুষ এই স্বভাবের বশবর্তী হয়ে পড়ে বা স্বভাবের মধ্যে এসে যায়, এই দ্বারাই মানুষ চালিত হয়। তাই এই ইন্দ্রিয় সংযম, মনের সংযম, এগুলো যদি মানুষ না করতে পারে তাহলে কোনোদিন তার ভিতরে সাত্ত্বিক স্বভাব বা ভালো স্বভাব আসে না, দৈবী গুণের প্রকাশ হয় না। সেই কারণেই ধর্মজীবন যাপন করতে হলে, এই ঈশ্বরের পথে চলতে হলে বা নিত্যদিন সাধনা করতে হলে আমাদের শাস্ত্র বলছে যে সবার আগে যেটা দরকার সেটা হলো সংযম। এই কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা কথা সংযম, কিন্তু ভক্তদের জীবনে, সাধক সাধিকাদের জীবনে, সাধু সন্ন্যাসীদের জীবনে এই সংযম জিনিসটা বা সংযম শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেক কিছুতে সংযম থাকা চাই। তাই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে সংযম, সেটা হলেই মন সংযম হয়ে যায়। আর মনের সংযম হলেই তখনই অন্তর্জগতে মানুষ প্রবেশ করতে পারে। আর যখনই অন্তর্জগতে মানুষ প্রবেশ করতে পারে তখনই সেই মানুষের যে জীবন শুরু হয় সেটাই হলো ধর্মজীবন বা আধ্যাত্মিক জীবন। যতদিন না মানুষ অন্তর্জগতে প্রবেশ করতে পারছে ততদিন তার ধর্মজীবন বা আধ্যাত্মিক জীবন শুরু হয় না, কারণ ততদিন তার দৈবী গুণের বিকাশ হয় না বা প্রকাশ হয় না। তাই সংযমের ভীষণ গুরুত্ব। এবার পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কেমন সংযম, আমি এর আগের ক্লাসে বলেছিলাম, আরেকবার বলছি, সেটা হলো বাক সংযম, মানে কথাবার্তার মধ্যে সংযম আনতে হবে।
তারপরে খাদ্য সংযম, খাওয়া দাওয়ার মধ্যে সংযম আনতে হবে। তারপরে কর্ম সংযম, আমরা শরীর দিয়ে যে সকল কর্ম করে থাকি সেই কর্মের মধ্যে সংযম আনতে হবে। পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, তারপরে শ্রবণ, এই যে শোনা, এগুলোর মধ্যে সংযম আনতে হবে, যে না আমি খারাপ কিছু শুনবো না, নেগেটিভ কিছু শুনবো না, পরনিন্দা পরচর্চা শুনবো না, এইগুলোর থেকেই বলে শ্রবণের সংযম, এইটা করতে হবে। আর দর্শনের সংযম, না আমি কারো দোষ দেখবো না, কারো খারাপ কিছু দেখবো না, অশুভ কিছু দেখবো না, এইগুলো হলো দর্শনের সংযম। তো পঞ্চ ইন্দ্রিয়ের সংযম যদি করা যায়, এটাকে একটুখানি খেয়াল রেখে যদি দৈনন্দিন জীবনযাপন করা যায়, তাহলেই মন এমনি সংযম হয়ে যায়, অর্থাৎ মন আপনার কন্ট্রোলে চলে আসবে। এতদিন আপনি মনের কন্ট্রোলে ছিলেন, অর্থাৎ মন যেভাবে আপনাকে চালিত করেছে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা, আপনি সেভাবে চালিত হয়েছেন। কিন্তু স্বামীজি বলছেন, যখনই একটা মানুষ ইন্দ্রিয়ের সংযম শুরু করে দেয়, ইন্দ্রিয়ের সংযম করলে তার মন সংযম হয়ে যায়। এবার মনের সংযম যখনই হয়ে গেল, তখনই তার মনটা তার কন্ট্রোলে এসে গেল, তার আয়ত্তে এসে গেল। এবার মন আয়ত্তে আসলেই তখন সেই মানুষটা কি করে, নিজের ইচ্ছা মতন মনকে চালিত করতে পারে, তখন সে মনের ইচ্ছা মতন চালিত হয় না। তাই সেই মানুষটার জীবন তখন ক্রমাগত উন্নতির দিকে যায় এবং তার জীবনে হাসি খুশি আনন্দ, সুখ শান্তি আনন্দ নিত্যদিন লেগে থাকে, তখন তার নিত্য দিব্য আনন্দ হয়। এই প্রসঙ্গ ধরে এবার আমরা যাব ৩৫ নম্বর শ্লোকের মধ্যে। এইখানেই ভগবান একটা এমন একটা প্রসঙ্গ বললেন বা এমন একটা প্রসঙ্গের অবতারণা করলেন, যেটা একটু মনে হয় যে ৩৪ নম্বরে শ্লোকে ভগবান এই কথা বলার পরে, যে এই যে সংযমের কথা এইসব বলার পরে হঠাৎ করে এটা কেন বলছেন। এখানে ভগবান বললেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ। আবার বলি, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ। এটা এই শ্লোকটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং গভীর কিছু কথা ভগবান বলে দিলেন। আগের সাধারণ অর্থটা আমরা বুঝি। ভগবান প্রথমে বললেন যে স্বধর্ম, স্বধর্ম মানে কি, যে নিজ আশ্রমোচিত কর্ম যদি কিঞ্চিত দোষযুক্ত হয়, তাহলেও সেটা উত্তম রূপে অনুষ্ঠেয়, অর্থাৎ উত্তম রূপে করতে হয়। এটা হলো প্রথম লাইনে বললেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ। এরপরে দ্বিতীয় লাইনে ভগবান বললেন যে নির্দোষ পরধর্ম অপেক্ষা অসম্পূর্ণভাবে অনুষ্ঠিত স্বধর্মে নিধন কল্যাণকর। বলছে পরধর্ম যতই শ্রেষ্ঠ হোক না কেন, নিজের ধর্ম না ছেড়ে সে নিজের ধর্মের মধ্যে থেকেই নিজের ধর্ম পালন করতে করতে মানুষ যদি মৃত্যুবরণ করে, তবুও সেটা তার পক্ষে কল্যাণকর। এই কথা একটা সহজ অর্থ আমরা বুঝলাম এই শ্লোকটা, এই কথার মধ্যে দিয়ে। এবার আমরা গভীর অর্থের মধ্যে যাব। ভগবান ৩৪ নম্বর শ্লোকে যেটা বলেছেন, তার সঙ্গে প্রথমেই প্রশ্ন আসে মনে, যে এই স্বধর্ম পরধর্মর কথা ভগবান কেন বললেন। এইখানে বললেন ইন্দ্রিয় সংযমের কথা, বললেন ইন্দ্রিয় সংযম করে সেই ভালো প্রকৃতি স্বভাব নিয়ে জীবনযাপন করার কথা, তাহলে সেই মানুষটা তার জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারবে, অর্থাৎ তার যে জীবনের মূল লক্ষ্য সেইখানে পৌঁছতে পারবে। কিন্তু ৩৫ নম্বর শ্লোকে যে কথা বললেন, এটা শুনেই মনে হয় যে ৩৪ নম্বর শ্লোকে এরকম বলে ৩৫ নম্বর শ্লোকে হঠাৎ করে এরকম কথা কেন বলে দিলেন, স্বধর্ম পরধর্ম এখানে কেন চলে আসলো। এটাই আজকের মূল জানার বিষয়,
যে ভগবান কেন এরকম বললেন, সেটা হলো, কারণটা হলো, ভগবান এখানে এই ৩৫ নম্বর শ্লোকের দ্বারা বোঝাতে চাইলেন বা বুঝিয়ে দিলেন যে যখনই মানুষের ইন্দ্রিয় সংযম হয়, মনের সংযম হয়, যখনই মানুষ সৎ ধর্ম বা সত্যগুণের স্বভাব নিয়ে জীবনযাপন করতে শুরু করে, তখনই মানুষ স্বধর্মে প্রতিষ্ঠিত হয়। তার আগে সত্যগুণের দ্বারা দৈনন্দিন জীবনযাপন না করলে কখনো কোনো মানুষ তার স্বধর্মে প্রতিষ্ঠিত বা দৃঢ় থাকতে পারে না। সে সবসময় স্বধর্ম ছেড়ে পরধর্মে চলে যায় বা পরধর্মের দিকেই দেখতে শুরু করে। সেই কারণে ভগবান এইখানে এই ৩৫ নম্বর শ্লোকে এই কথাটা বললেন, স্বধর্ম পরধর্মের কথা এই কারণেই আনলেন যে ভগবান এই শ্লোকের দ্বারা বোঝাতে চাইলেন যে সত্যগুণের স্বভাব বা সাত্ত্বিক স্বভাব কতটা গুরুত্বপূর্ণ, সেটা ভগবান এখানে বোঝাতে চাইলেন। এই যে স্বধর্ম, যেটা নিজের আশ্রমোচিত ধর্ম, এই নিজের আশ্রমোচিত ধর্মটা কি? এখানে আশ্রমের কথা বলা হচ্ছে চতুরাশ্রম, যেটাকে বর্ণাশ্রম বলে বা বর্ণ চতুষ্টয় বলে। সেটা কি কি? আমরা পাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই 4 ভাগে ভাগ ছিল মানুষের। তখনকার সমাজে এটাই ছিল এবং দীর্ঘদিন এই ব্যবস্থাই হয়ে এসেছে। কলিযুগে এসে সেটা ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, সেই প্রসঙ্গে যাব। কিন্তু তার আগে আমরা ভগবান যেটা ভেবেই কথা বলেছিলেন সেটার মধ্যে যাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে বর্ণাশ্রম, 4টি বর্ণে ভাগ করা হয়েছিল সমাজকে। এই 4 বর্ণের মানুষের প্রত্যেকের নিজস্ব ধর্ম পালনের কথা শাস্ত্রে বলা আছে। যে ব্রাহ্মণ হবে সে কেমন ধর্ম পালন করে চলবে, যে ক্ষত্রিয় হবে তার কেমন ধর্ম পালন করে তাকে চলতে হবে, বৈশ্য কেমন ভাবে চলবে এবং শূদ্র কেমন ভাবে জীবনযাপন করবে, সব কিছু আমাদের শাস্ত্রে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। এই যে তাদের ধর্ম নিজের জীবনে পালন করে চলা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সেই ধর্মের মধ্যে থেকেই তার জীবনকে অতিবাহিত করা, এটাকেই বলা হচ্ছে স্বধর্ম। স্বধর্ম মানে হলো নিজস্ব ধর্ম, নিজের ধর্ম। এই বর্ণ চতুষ্টয় বা এই যে বর্ণাশ্রম, এটা যদি ঠিকভাবে মানুষ মেনে চলতো, দেখুন আমরা দেখি যখন এটা প্রথম সমাজে সৃষ্টি হয়েছিল, তখন এই যে বর্ণ চতুষ্টয় করা হয়েছিল, তাতে করে কিন্তু তখনকার সমাজ ব্যবস্থা খুব ভালোভাবে চলেছে। বেশ কিছু বছর, মানে দীর্ঘ বছর ধরে সমাজ ব্যবস্থা খুব ভালোভাবে চলেছে এই বর্ণ চতুষ্টয়ের ফলে বা বর্ণাশ্রমের ফলে। কিন্তু ধীরে ধীরে কি হলো, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তারা সবাই তাদের স্বধর্ম ছেড়ে, অর্থাৎ স্বধর্মের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে চলে আসলো। অর্থাৎ যেভাবে তাদেরকে জীবনযাপন করা উচিত বা যেভাবে তাদেরকে জীবনযাপন করতে হবে, তারা সেইভাবে জীবনযাপন করলো না। তারা নিজেদের জীবনযাপনের পদ্ধতি চেঞ্জ করে দিল, নিজেদের ইচ্ছা মতন তারা চলতে শুরু করলো। আর এর ফলেই সমাজে এত বিশৃঙ্খলা শুরু হলো, এর ফলে সমাজে এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেল, যার ফলেই আমরা দেখতে পাই কি হয়েছিল, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের কারণটাই ছিল এই প্রসঙ্গে আমরা প্রবেশ করলাম, যে কুরুক্ষেত্রের যুদ্ধের অনেক কারণ ছিল, তার মধ্যে একটা অন্যতম প্রধান কারণ হলো এটা, যে বর্ণাশ্রম ঠিকভাবে তারা নিজেদের জীবনে পালন করেনি, এবং করেনি বলে তারা নিজেদের ইচ্ছা মতন জীবনযাপন করেছে বলে আজকে ধর্ম এবং অধর্মের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। কারণ যদি সবাই ঠিক তাদের স্বধর্ম পালন করে চলতো, তাহলে তো অধর্মের প্রবেশ কখনোই হতো না।
ধর্ম যেখানে দৃঢ়ভাবে থাকে সেইখানে অধর্ম কিভাবে আসবে? যেখানে আলো আছে সেখানে তো অন্ধকার প্রবেশ করবে না। যখনই আলো কমে যাবে বা আলো সরে যাবে তখনই তো সেখানে অন্ধকার আসবে। ঠিক তেমনি যখনই মানুষ স্বধর্মের থেকে সরে যায় তখনই মানুষ পরধর্ম বা যেটাকে বলছে যে অধর্মের মধ্যে প্রবেশ করে, যেটা আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের এই ঘটনার মধ্যে, সেই প্রসঙ্গে মহাভারতের মধ্যে আমরা এগুলো পাই। তাহলে দেখুন ভগবানের কথাটা কত গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু ওই অবস্থা ভেবেই কথা বলেছিলেন যে অর্জুনকে বলছেন, আর অর্জুনের মধ্যে দিয়ে সমগ্র মানব জাতিকে এটা বুঝিয়ে দিচ্ছেন যে যখনই মানুষ স্বধর্ম ছেড়ে পরধর্মে যাবে, অধর্মের মধ্যে যাবে, তখনই মানুষের জীবনে এই রকম দুর্গতি নেমে আসবে, যেটা কৌরবদের জীবনে এসেছে। এই শ্লোকের দ্বারা ভগবান এটা একটা বোঝাতে চাইলেন বা বুঝিয়েছিলেন। এরপরে আরো অনেক কিছু আছে, সেই প্রসঙ্গে আমরা আসব। এই যে স্বধর্মের কথা বলা হলো, এই স্বধর্মের মধ্যে আবার তিনটে ভাগ আছে। তিনটে ভাগ মানে ওই তিনটে ভাগকে দৈনন্দিন জীবনে পালন করে চললে তবেই স্বধর্ম পালন করা হয়। এই স্বধর্মের যে গভীর তত্ত্ব সেটা আমরা এখন আলোচনার মধ্যে আনছি। এই স্বধর্মের তিনটি ভাগ কি কি? প্রথম হলো জীবিকা, দ্বিতীয় হলো কর্তব্য কর্ম এবং তৃতীয় হলো ধর্মাচরণ, অর্থাৎ ধর্মের আচরণ। আবার বলি, স্বধর্মের মধ্যে তিনটে জিনিস থাকে, তিনটে বিষয় থাকে। প্রথম হলো জীবিকা, দ্বিতীয় কর্তব্য কর্ম এবং তৃতীয় হলো ধর্মাচরণ। তো প্রথমে জীবিকা, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের এই চার যে ভাগ, সমাজে যে চতুর্বর্ণ আশ্রম, চতুরাশ্রম ছিল, এদের প্রত্যেকেরই নিজস্ব জীবিকা ছিল। জীবিকা অর্থাৎ যেটার দ্বারা তারা জীবন ধারণ করে চলত, সেটাই তো জীবিকা। যেটাকে অবলম্বন করে মানুষ জীবন ধারণ করে বেঁচে থাকে, সেটাই তো তার জীবিকা। তো সেটা যেমন ব্রাহ্মণের আলাদা ছিল, ক্ষত্রিয়ের আলাদা, বৈশ্যের আলাদা, শূদ্রের আলাদা। এই যার যার যেটা জীবিকা সেটা তাকে অবশ্যই পালন করতে হবে, এটা প্রথম। আর দ্বিতীয়তে কি আসে? কর্তব্য কর্ম। এই জীবিকা সুষ্ঠুভাবে নিষ্ঠা ভরে নিত্যদিন পালন করা, এটা তার কর্তব্যের মধ্যে পড়ে। কর্তব্য কর্মের দুটো ভাগ, একটা হলো দৈনন্দিন জীবনযাপনের জন্য, নিজের জন্য হোক এবং সেই সঙ্গে তার পরিবারের জন্য যে কর্তব্য কর্মগুলো করা, সেগুলো কর্তব্য কর্মের একটা ভাগ। আর একটা ভাগ কি? সেই দ্বিতীয় ভাগে পড়ে ধর্মাচরণ, মানে ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের প্রত্যেকেরই ধর্ম পালন করে চলতে হবে। দৈনন্দিন জীবনে যেমন জীবিকা তার থাকবে, কর্তব্য কর্ম থাকবে, সেই সঙ্গে তার ধর্ম আচরণও থাকবে, সেটাও তার কর্তব্য কর্মের মধ্যে পড়ে। তাই বলা হচ্ছে শাস্ত্রে, যেই যে চতুরাশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাদের প্রত্যেকেরই এই স্বধর্মের মধ্যে এই ভাগগুলো আছে, সেগুলো তাদেরকে পালন করে চলতে হবে। যখনই মানুষ এগুলো পালন করে চলে না, তখনই মানুষ পরধর্মের দিকে চলে যায় কিংবা অধর্মের দিকে চলে যায়। আর এর ফলেই মানুষের জীবনে যত দুঃখ, কষ্ট, অশান্তি, নরক যন্ত্রণা উপস্থিত হয়। এই স্বধর্মের ব্যাপারটা ধীরে ধীরে কলিযুগে এসে এটা এমন পরিবর্তন হয়ে গেল যে তখন কলিযুগের জন্য নতুন ব্যবস্থা হলো, যেটা শঙ্করাচার্য করেছিলেন, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ করলেন। শঙ্করাচার্য কি করেছিলেন? এই যে চতুরাশ্রম থেকে শঙ্করাচার্য করলেন কি? বললেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ছিল, তাদের মধ্যেই যে জীবনের চারটে ভাগ হয়ে গেল,
ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এইভাবে তাদের জীবনকে অতিবাহিত করতে হবে। সেটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবার ক্ষেত্রেই এইরকম 4টে ভাগ জীবনের থাকবে। প্রথমে ব্রহ্মচর্য, তারপরে গার্হস্থ্য থাকবে, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। কিন্তু কলিযুগে এটার পরিবর্তন হলো। এটা কলিযুগের মানুষ মানতে চাইল না, মানতে পারল না, এবং মানতে পারবে না, এইভাবে চলতে পারবে না, এটা বুঝে নিয়েই তারা তো যুগ অবতার ছিলেন। শঙ্করাচার্য তিনি সেটা বুঝেছিলেন। বুঝে তিনি কি করলেন? তিনি বললেন যে ব্রহ্মচর্য থেকে সরাসরি সন্ন্যাস জীবনে চলে যাওয়া যাবে। গার্হস্থ্য এবং বানপ্রস্থ এই দুটো পালন না করলেও হবে। সে যদি সংসার জীবনে অর্থাৎ গার্হস্থ্য জীবনে প্রবেশ করতে কেউ না চায়, তাহলে সে তার সেই জীবনের মধ্যে প্রবেশ করার দরকার নেই। সে ব্রহ্মচর্য থেকে সরাসরি সন্ন্যাসে চলে যেতে পারবে। আর যারা ব্রহ্মচর্য থেকে গার্হস্থ্য জীবনে যাবে, গার্হস্থ্য থেকে তাদের বানপ্রস্থ এবং তারপরে তাদের সন্ন্যাসের দিকে যেতে হবে। এই সন্ন্যাসটা কি? এই সন্ন্যাসটা হবে সেটা মনে ত্যাগ, মনে সন্ন্যাস। অর্থাৎ তার বাড়িঘর ছেড়ে পাহাড় পর্বত বনে থাকা, এটা তার পক্ষে সম্ভব হবে না মানুষের, কলিযুগের মানুষের পক্ষে। তো যাই কলিযুগের এই পরিস্থিতিতে কি হয়ে গেল, এখন আমরা দেখতে পাই যে স্বামীজি আসার পরে স্বামীজি এটাকে এমনভাবে সমাজে, সোসাইটির মধ্যে তুলে ধরলেন যে এখন মানুষ এটা বুঝে গেছে যে ব্রহ্মচর্য জীবন থেকে সরাসরি সন্ন্যাসে চলে যাওয়া যায় এবং সেইভাবে জীবনযাপন করা যায়। এইভাবে ছেলেরা মেয়েরা জীবনযাপন করছে, কিন্তু সংখ্যায় অনেক কম, কেননা এই পথে তারা আসতে চায় না। মানে আপনি যদি কোটি কোটি টাকা দেন, তবুও সে এই পথে আসবে না। যাদের উপরে ভগবানের কৃপা হবে তারাই এই পথে আসতে পারবে, ব্রহ্মচর্য থেকে সন্ন্যাসে। কারণ স্বয়ং অবতার পুরুষ যীশু খ্রিস্টই বলে গেছেন যে মেনি আর কামস বাট ফিউ আর চোজেন। অনেকে আসবে, কিন্তু অল্প সংখ্যক ভগবানের কাজের জন্য তাদেরকে বেছে নেওয়া হবে। তো তাই কলিযুগে এইটা আমরা দেখতে পাই যে এত এত মানুষ, এত কোটি কোটি মানুষ, তার মধ্যে খুব কম সংখ্যক সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের দেখা যায়। ব্রহ্মচারী, ব্রহ্মচারিণী, সন্ন্যাসী, সন্ন্যাসিনীদের সংখ্যা খুব কম। তো এটা স্বামীজি করলেন। এইবার গার্হস্থ্য জীবনের দিকে যদি আমরা তাকাই, ব্রহ্মচর্যের পর গার্হস্থ্যতে যখন মানুষ প্রবেশ করছে, প্রবেশের পরে তারা ওইখানেই আটকা পড়ে যাচ্ছে। গার্হস্থ্যের পরে তারা বানপ্রস্থ তো ছেড়েই দিন, এখন তো ওটা নেই, ওই কথাকে উচ্চারণও করে না, ভুলেও মনেও করে না যে বাবা এটা মনে করলে আবার যদি এইখানে চলে যেতে হয়, দরকার নেই বাবা। এটা যদি কেউ জিজ্ঞেস করে বলবো না না আমরা জানি না তো বানপ্রস্থ বলে কিছু আছে বলে। বানপ্রস্থ মানে হলো তাদের সংসার থেকে সরে যাওয়া। এইবার যারা বয়স্ক আছে, দাদু দিদারা, দাদু ঠাকুমারা, তারা ভাববে আমরা যদি গার্হস্থ্যের পরে বানপ্রস্থে চলে যাই, তাহলে নাতনি নাতনিদের কে দেখবে, এদের সঙ্গে কে সময় অতিবাহিত করবে, এইটা তো হবে না। সেই জন্য না বাবা, ওই বানপ্রস্থে দরকার নেই, আমরা এই গার্হস্থ্যতেই ভালো আছি। তো সেই জন্য তারা সেখানেই থাকে। তো বানপ্রস্থ জীবনটা উঠেই গেল, এখন নেই। আর বানপ্রস্থ না হলে তো সন্ন্যাস হবে না, কেননা সংসার থেকে না সরে গেলে বা মন থেকে সংসার না সরালে তার সন্ন্যাসের জীবনে প্রবেশ হয় না। কিন্তু এই বানপ্রস্থ জীবনের এখনও যে একদম বিলুপ্ত হয়ে গেছে তা না, আমি কিন্তু দেখেছি, আমি নিজে দেখেছি বলে আপনাদের বলছি। অমরকণ্টকে গেলে এখনও এরকম মানুষ দেখা যায় যারা গার্হস্থ্যের পরে বানপ্রস্থে চলে এসেছে। অর্থাৎ তারা সব কিছু ছেড়ে দিয়ে ওই অমরকণ্টকে, চারিদিকে তো বাড়িঘর কম, ওইখানে বন টন, আশ্রম টাশ্রম বেশি, সেই বন অরণ্যের মধ্যে তারা সেখানে রয়েছে। কোনো একটা আশ্রমকে আশ্রয় করে, সংসারী মানুষ তারা, কিন্তু সংসার ছেড়ে দিয়ে এসে সেখানে আছে। সেখানে দিব্যি সাধন ভজন করে দৈনন্দিন জীবনযাপন করছে, ওইখানেই খাওয়া দাওয়া করছে। আর
তারা ধীরে ধীরে সেই সন্ন্যাসের মতনই জীবনযাপন করছে। তাহলে দেখুন, নেই এটা বলা যাবে না, আছে, কিন্তু সেটা সংখ্যায় কমে গেছে, এখনো আছে। তবে আপনারা ভয় পাবেন না, আপনাদের নাতি নাতনি সংসার ছেড়ে আমি যেতে বলছি না, কিন্তু আছে, এইটা আপনাদের জানিয়ে রাখলাম। তো আমি নিজে চোখে এটা দেখেছি, অমরকণ্টকে আছে। তো গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস, তো সেইখানে স্বামী বিবেকানন্দ এটা বললেন যে ব্রহ্মচর্য থেকে সন্ন্যাসের একটা ধারা এসে গেল, যে তোমাকে আর সংসার জীবনে প্রবেশ করতে হবে না। তাহলে কি হলো, এই প্রসঙ্গে স্বামীজির খুব সুন্দর কথা আছে। সেটা কি বলেছিলেন স্বামীজি, সেই কথার মধ্যে আসুন। স্বামীজি এই স্বধর্মের ব্যাপারে কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে একজন গৃহস্থ মানুষ এবং একজন সন্ন্যাসী, তারা দুজনেই স্বধর্ম পালন করলে দুটো ক্ষেত্রেই তারা সমান, কেউ কারো থেকে বড় নয়, ছোট নয়। সেই নিয়ে স্বামীজি একটা গল্পও বলেছিলেন, খুব সুন্দর। সেটা গল্পের মধ্যে দিয়ে স্বামীজি বুঝিয়ে দিয়েছিলেন যে একজন গৃহস্থ মানুষ, সংসারী মানুষ, সে যদি নিত্যদিনে তার জীবিকার সঙ্গে কর্তব্যকর্ম পালন করে এবং সেই কর্তব্যকর্মের মধ্যে ধর্মটাকে ঠিকভাবে পালন করে চলে, ধর্মজীবন যাপন করে, তাহলে সেই তার গৃহস্থের কর্ম, নিত্য দৈনন্দিন কর্ম এবং সেই সঙ্গে ধর্মকে মিলিয়ে সে ক্রমাগত এগিয়ে চললে সে তার গন্তব্যস্থলে, অর্থাৎ তার লক্ষ্যে, তার উদ্দেশ্যে, যেটাকে ঠাকুর বলেছেন যে ঈশ্বরলাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে সে পৌঁছে যায়। আবার ঠিক তেমনি একজন সন্ন্যাসী, সেও যদি বাড়িঘর সব ছেড়ে এসে এই ত্যাগের পথে এসে তার এই পথের যে কর্তব্যকর্ম সেটা ঠিকভাবে পালন করে চলে, তাহলে সেও তার যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেইখানে গিয়ে পৌঁছে যায়। তাহলে দুজনের গন্তব্যস্থল তো একই জায়গায় হলো। তাই এই স্বধর্ম পালন করলে মানুষ তার নিজস্ব লক্ষ্যে বা গন্তব্যস্থলে পৌঁছায়। সে গৃহস্থ জীবন যাপন করুক এবং সন্ন্যাস জীবনে আসুক, দুটোতেই তার লক্ষ্য সেই একই জায়গায়, গন্তব্যস্থল একই হবে। তাই স্বামীজি বললেন যে কেউ কারো থেকে ছোট নয়, বড় নয়, তারা যদি স্বধর্ম পালন করে চলে, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে, তাহলে সন্ন্যাসীও যেমন সমান, গৃহস্থও তেমন সমান হয়ে যায়। কিন্তু সেই নিজের স্বধর্মকে ঠিকভাবে ধরে রাখতে হবে। ঠাকুর আসার পরে আমরা দেখেছি যে কথাটা কতটা সত্যি, যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এটা যেন ঠাকুর আসার পরে আবার এই কলিযুগে শুরু হয়ে গেল। তাই তো মা বলেছিলেন যে ঠাকুর আসার পর থেকেই সত্যযুগের সূচনা হয়েছে। সুতরাং এই সত্যযুগে যে জিনিসগুলো ছিল সেগুলো আমরা আবার এই কলিযুগে ঠাকুর আসার পর থেকে দেখতে পাচ্ছি। ঠাকুর নিজেও দেখিয়ে গেছেন তার সন্তানদের মধ্যে দিয়ে, ত্যাগী গৃহী সন্তানরা তাদের জীবনের মধ্যে দিয়ে, পরবর্তীকালে যারা এসেছে, যেই সব মহারাজরা, এমনকি অনেক গৃহী ভক্তরা, যাদের মধ্যে আমরা অনেকেরই নাম পাই, জানি, সাধু নাগমশাই থেকে আরম্ভ করে যোগীর মা, গোলাপ মা থেকে আরম্ভ করে, এরা তো সবাই গৃহী ছিলেন না। এর পরে পরে এখনো অনেক গৃহী ভক্তরা আছেন যারা কিন্তু সেই দিব্য জীবন যাপন করছেন। তারা সংসারে থেকেও সংসারের মধ্যে নেই। কতটুক আছে জানেন? ঠাকুর বলছেন নৌকা জলে থাকবে, নৌকার মধ্যে অল্প জল থাকবে, কিন্তু বেশি জল থাকলেই নৌকাটা ডুবে যাবে। কিন্তু নৌকাকে জলে ঠিক মতন চলার জন্য অল্প জল নৌকার মধ্যে থাকলে তাতে কোনো ক্ষতি নেই। ঠিক তেমনি সংসার, ব্রহ্মচর্যর পরে গার্হস্থ জীবনে প্রবেশ করার পরে 50 বছর 60 বছর হয়ে গেছে, তারপরে তাদের বানপ্রস্থ জীবন, সেইখানে তারা সংসারে থাকবে ঠিকই, কিছুটা সংসারের কর্তব্য কর্ম তাদের করতে লাগবে, সামান্য, যতটুক না করলে নয়, কিন্তু বাদবাকিটা সংসার ছেড়ে তারা বনে মানুষ যেভাবে জীবনযাপন করে সেরকম বানপ্রস্থে জীবনযাপন করবে। এবং সেই সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এইভাবে করতে করতে তার মন থেকে যতটুক সংসার ছিল সেটাও চলে যাবে। তখনই তার
ওই সংসারের মানে গৃহস্থ জীবনে থেকেই তার বানপ্রস্থের পরে সন্ন্যাসের জন্য মন তৈরি হয়ে যাবে, অর্থাৎ মানসিকভাবে সে সন্ন্যাসের জীবন যাপন করবে, অর্থাৎ সব কিছু ত্যাগ করে জীবন যাপন করা, এটাই তো সন্ন্যাস। জাগতিক কোনো কিছু তার মনে থাকবে না, এটাই হলো সন্ন্যাসের মূল অর্থ, যে জাগতিক কোনো কিছু তার মনের ভিতরে আকর্ষণ সৃষ্টি করবে না, আসক্তি রাখবে না, সেগুলোর থেকে সে নিজেকে সরিয়ে রাখবে। তো এই বানপ্রস্থ জীবনে কিছুটা থাকে, কিন্তু সন্ন্যাস জীবনে একদম থাকবে না। তো সন্ন্যাস জীবনে যেতে হলে গৃহস্থদের বানপ্রস্থ থেকেই সন্ন্যাসে যেতে হবে। তাই হয় ব্রহ্মচর্য থেকে সরাসরি সন্ন্যাসে যেতে হবে, না হলে ব্রহ্মচর্যের পরে গৃহস্থ, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। তো এইরকম বর্তমান সময়ে অনেক ভক্তরাই আছেন রামকৃষ্ণ মঠ মিশনের, যারা ঠিক এইভাবেই জীবনযাপন করছে, আগামী দিনেও করবে। তো এটা নেই একদম বলা যাবে না, অবশ্যই আছে, কিন্তু সংখ্যায় কম। তো স্বামীজির এই কথাটার অর্থ এটাই ছিল যে যে জীবনেই যে থাকুক না কেন, যেভাবেই জীবনযাপন করুক, কিন্তু সে যদি স্বধর্ম পালন করে চলে, তাহলে সে তার জীবনের মূল লক্ষ্যে বা আদর্শে অবশ্যই পৌঁছে যাবে। এইখানে ভগবান, এবার ভগবানের কথায় আসি, ভগবান বললেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। সে যদি স্বধর্ম ছেড়ে পরধর্মে যায়, সেটার ভয়াবহ আকার ধারণ করে, যেটা হয়েছিল আমরা মহাভারতে পাই কর্ণের জীবনে। মহাবীর দানবীর কর্ণ, তার জীবনেও আমরা দেখি যে এইরকম তার মৃত্যুটা একটা ভয়াবহ পরিণতি ছিল, যেহেতু সে তার ওই স্বধর্ম থেকে পরধর্মে চলে গিয়েছিল, অর্থাৎ ধর্মের থেকে অধর্মে চলে গিয়েছিল। তো ভগবান যখন কর্ণের শরীর যায়, মৃত্যু হয়, তারপরে কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান তিনি কর্ণের কি কারণে এরকম পরিণতি হলো, এত দানবীর হয়েও, এত বীর যোদ্ধা হয়েও তার পরিণতি কেন এরকম হলো, সেই সম্বন্ধে তিনি বলেছিলেন। আর এই কর্ণের শরীর যাওয়ার পরে ভগবান স্বয়ং তাকে নমস্কার জানিয়েছিলেন। কেন? তার এই শ্রেষ্ঠ বীরত্বের এবং এই দানের কারণে, যে দানবীর কর্ণ বলা হয়। তো এইগুলো অনেক মহৎ গুণ, দৈবী গুণ কর্ণের মধ্যে ছিল, কিন্তু তারপরেও কর্ণ স্বধর্ম ছেড়ে অধর্মের দিকে চলে গিয়েছিল। যেই অধর্মের কাজগুলো কর্ণ করেছে, তার পরিণতি স্বরূপ তার স্বধর্ম থেকে পরধর্মে চলে গেল, অধর্ম করল, এবং এই ভয়ঙ্কর পরিণতি তার জীবনে হলো। সুতরাং এই ভগবানের কথাটা কতটা সত্যি দেখুন। এইটা ভাবার দরকার নেই যে কর্ণের হয়েছিল, তা কর্ণের হলো, তাতে আমাদের কি হলো, তা না। প্রত্যেকটা মানুষেরই এই শিক্ষা নেওয়া দরকার, বা এইটাই শিক্ষা ভগবান এই 35 নম্বর শ্লোকের দ্বারা দিয়েছেন, যে আমরা যেন স্বধর্মের থেকেই মৃত্যু বরণ করতে পারি, আমরা যেন কখনো অধর্মে বা পরধর্মের মধ্যে না যাই, গেলে কিন্তু আমাদের পরিণতি ভয়াবহ হবে, এটা ভগবান পরিষ্কার বলে দিলেন। তাই যে যেই জীবনে আছেন সেটাকেই ভগবানের দয়ার দান বলে মা বলছেন, ভগবানের দয়ার দান, সেইভাবেই জীবনযাপন করে নিজের লক্ষ্যে বা উদ্দেশ্যে পৌঁছে যান। এই সংসারে নাতি নাতনি নিয়ে থাকা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি নিয়ে থাকা, এমনকি এই পরিবারকে নিয়ে আগলে ধরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা, এটা স্বধর্ম নয়, এটা জীবনের উদ্দেশ্য নয়, এটা জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য একদম বড় করে লিখে সবসময় চোখের সামনে দেওয়ালে টাঙিয়ে রাখবেন, যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এটাই হলো জীবনের লক্ষ্য, এটাই আমাদের গন্তব্য, আর এই উদ্দেশ্যেই আমাদের জীবনযাপন করতে হবে। আমরা সেটা গৃহস্থ জীবনেও আপনারা থাকুন, যারা আমরা এই সন্ন্যাস জীবনে আছি, ব্রহ্মচর্য জীবনে যারা আছে, গৃহস্থ বানপ্রস্থ যে জীবনে যারা আছে, তাদের প্রত্যেকেরই নিজস্ব কর্তব্য কর্মের মধ্যে দিয়ে ধর্মজীবন যাপন করে ওই উদ্দেশ্য বা গন্তব্য বা লক্ষ্যে পৌঁছানোই হলো
মূল কথা, সেটাই হলো তার স্বধর্ম, বা সেই স্বধর্ম পালন করে নিজস্ব গন্তব্যস্থলে পৌঁছানো। তাই এই কথার মধ্যে দিয়ে আমরা ঠাকুর এই কথাটা একটা সহজভাবে বলে দিলেন যে ঈশ্বর লাভই হলো মনুষ্য জীবনের উদ্দেশ্য, বা মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এটাই জানি আমরা সবসময় মনে রেখে নিজেদের কর্তব্য কর্ম পালন করে ধর্মজীবন যাপন করে দৈনন্দিন এই ঈশ্বর লাভের পথে একটু একটু করে এগিয়ে যেতে পারি। এই প্রার্থনাই ঠাকুরমা স্বামীজির কাছে, গুরুদেবের কাছে আমাদের থাকবে, এবং আমরা এই স্বধর্মের মধ্যে দিয়েই আমাদের এই পরম লক্ষ্যের উদ্দেশ্যে পৌঁছব, এবং আমরা এই জীবন ত্যাগ করে আরও উন্নত জীবনে প্রবেশ করব। কিন্তু কখনো পরধর্মেও যাব না, অধর্মও আমরা পালন করব না, বা অধর্মের পথেও যাব না, আমরা ধর্মের পথেই চলবো। সেখানে যতই দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত যাই থাকুক না কেন, কিন্তু কখনো আমরা ধর্মের থেকে নিজেকে সরিয়ে নেব না, সবসময় ধর্মকে ধরেই চলব। তাই বলা হলো যে সত্য পথে মন চলো অনুক্ষণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। সত্য পথ ধরেই আমাদের চলতে হবে। এই সত্যের পথই হলো ধর্মের পথ। আর যারা ধর্মের পথে চলে তাদের জীবনে যতই কিছু আসুক না কেন, ভগবান সব সময় তাদের সঙ্গে থাকে। সৃষ্টির আর কেউ থাকুক না থাকুক, কোনো মানুষ কেউ থাকুক না থাকুক, কিন্তু ভগবান যে ধর্মকে ধরে চলবে তার সঙ্গেই থাকবে। সেটাই কিন্তু শ্রীকৃষ্ণের জীবনীতে আমরা পাই। যেহেতু পাণ্ডবরা ধর্মের পথে ছিল, ভগবান তাদের সঙ্গে ছিলেন। তাই শিক্ষা এটাই যে যারা যে সকল মানুষরা ধর্মকে নিয়ে জীবনযাপন করবে, ধর্মের পথে থাকবে, ভগবান সর্বদা তাদের সঙ্গে থাকবে। যেখানে ধর্ম সেখানেই ভগবান। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।